আব্বু 32 বছর যাবত এই দেশের মানুষকে ভালোবেসে জীবন বাজি রেখে পরিশ্রম করে যাচ্ছেন। উনি এমন একজন ব্যক্তি যে স্টেজে দাঁড়ালে হাদিস আর কোরআনুল কারীমের অনুবাদ ছাড়া অন্য কিছু করেন না। এটা উনি কেন করেন? উনি আপনাদেরকে ভালোবাসেন। উনি পাড়ায় পাড়ায় মহল্লায় কেন যান? উনি আপনাদেরকে ভালোবাসেন। উনি চ্যালেঞ্জ করেছেন যে কোন মাহফিল কমিটি বলতে পারবে না যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন কন্ট্যাক্ট করে কোনো মাহফিলে এসেছে। এটা উনি চ্যালেঞ্জ করেছেন। কোন মাহফিল কমিটি এটা প্রমাণ করতে পারবে না যে আব্বুর হাতে টাকা তুলে দেওয়া হয়নি, এই জন্য আব্বু মন খারাপ করে এই প্রোগ্রাম থেকে চলে গেছেন। তো এটা আমি আব্বুর তাজকিয়া করার জন্য বলিনি, এই জন্য বলছি যে আমরা আসলে আপনাদেরকে ভালোবাসি, আপনাদেরকে কোরআনুল কারীমের হাদিসের কথা বলার জন্য এসেছি। আসল জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে চাই, যে জায়গায় রাসূল ছিলেন। তো 32 বছর ধরে আব্বু এই মাঠ চাষ করছেন। আপনারা অনেক মানুষ, হাজার হাজার মানুষের কাছে আমরা এই বিবৃতি শুনেছি যে ওনার কথা শুনে এখন আর বিড়ি সিগারেট খায় না, ওনার কথা শুনে ক্রামবোর্ড ভেঙে ফেলেছে, টিভি ভেঙে ফেলেছে, ওনার কথা শুনে এখন সহি দ্বীন মানার চেষ্টা করে, আকীদা শুদ্ধ করার চেষ্টা করে। এগুলি তার দীর্ঘ 32 বছরের পরিশ্রম। তো উনি যে দীর্ঘ 32 বছর যাবত এই পরিশ্রম করে গেলেন প্রোগ্রামে, তো আমরা যখন আবার মাঠে এসেছি, আমরা এসে দেখছি, বিশেষ করে আব্দুল্লাহ ভাই এসে দেখলেন যে এই খেদমতটা মানুষ সঠিক পথে আসলো, কিন্তু মানুষকে এই প্রোগ্রাম করে শিক্ষিত করা যাচ্ছে না। প্রোগ্রাম করে আপনাকে ভালো দিকে নিয়ে আসা হয়েছে, ভালোর দিকে আপনি এসেছেন, জুয়াও খেলেন না, টাকানোর নিচে প্যান্ট পরেন না, ডান হাত দিয়ে আপনার কাজ করেন, খাবার খান, সব কিছুই করেন, সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, কিন্তু 100% মানুষকে শিক্ষিত করা যাচ্ছে না। আব্বুর এই 32 বছরের খেদমতকে ধরে রাখার জন্য আব্দুল্লাহ ভাই বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দ্বীন শিক্ষার ব্যবস্থা করেছিলেন প্রত্যেকটা মানুষের জন্য, ওইভাবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য দ্বীন শিক্ষার ব্যবস্থা করতে হবে। শুধু প্রোগ্রাম দিয়ে হবে না, প্রত্যেকটা মানুষ মাদ্রাসায় উপস্থিত হতে পারবে না, প্রত্যেকটা মানুষ মসজিদে উপস্থিত হতে পারবে। তো যারা আব্বুর কথা শুনে আব্বুকে ভালোবাসে, তাদের কাছে যত মসজিদ আছে, যত মসজিদ থেকে আমাদের কাছে আবেদন এসেছে যে আমাদের মসজিদে আমরা কোরআনুল কারীমের শিক্ষা এবং দ্বীন শিক্ষা চালু করতে চাই, আমরা সবার মসজিদে ফিসাবিল্লাহ ফ্রিতে গিয়ে ওই মসজিদগুলো উদ্বোধন করছি। এখন পর্যন্ত প্রায় 500-র অধিক মসজিদে মক্তব উদ্বোধন করা হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা শুধু মসজিদে গিয়ে মক্তব উদ্বোধন করিনি, ওই মসজিদের ইমামকে, ওই মসজিদের শিক্ষককে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জামিয়া সালাফিয়া আব্বু বাংলাদেশে এক ব্যতিক্রম ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে, যেমন তিনি সবচেয়ে বৃহৎ প্রতিষ্ঠান গড়েছেন, ওই রকম সবচেয়ে যোগ্য বড় বড় বিদ্বানগণকে নিয়ে এসে জামিয়া সালাফিয়ায় এক জায়গায় করেছেন। দেশ বিদেশের বড় বড় শিক্ষক জামিয়া সালাফিয়ায় আছে। আপনাদের মসজিদের এই মক্তবের ইমামগুলিকে আমরা ওই জামিয়া সালাফিয়ার দেশ বিদেশের বড় বড় বিদ্বানদের কাছে 7 দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।